নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি মূলোর অম্বলের রেসিপি। এটি একটি অতি পুরনো রেসিপি, আর সাবেকিভাবে তৈরি হয় এই রেসিপিটি। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই গ্যাসের আঁচে একটা বাটিতে একটু জল ফুটতে দিলাম। জলটা ফুটে উঠতে শুরু করলে তখন এতে দিয়ে দিচ্ছি মূলোর টুকরোগুলো। আপনারা দেখুন মূলোর টুকরোগুলো ঠিক কেমনভাবে কেটেছি, না খুব বেশি মোটা না খুব বেশি পাতলা। এবার মূলোটা যখন ফুটে উঠতে শুরু করবে তখন একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে নিচের মূলোগুলো ওপরের দিকে আর ওপরের মূলোগুলো নিচের দিকে চলে আসে। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 10-15 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর ঢাকা তুলেই দেখব যে মূলোর টুকরোগুলো সেদ্ধ হয়েছে কিনা। চলুন তার জন্য একটা হাতায় মূলোর টুকরো নিয়ে কাঁটা চামচ দিয়ে ঢুকিয়ে দেখলাম, হ্যাঁ, মূলোর টুকরোটা সেদ্ধ হয়ে গেছে। এবার এই মূলোর টুকরোগুলোকে আমি ঝাঁঝরির মধ্যে তুলে নিচ্ছি। কেউ যদি মনে করেন এই মূলো সেদ্ধর জলেই অম্বলটা তৈরি করবেন, তাহলে কিন্তু করতেই পারেন। তবে হ্যাঁ, অনেকেই আবার আমরা মূলোর গন্ধটা পছন্দ করি না, তারা এই জলটা ফেলে দিলে সেই অম্বলে কিন্তু বেশি মাত্রায় মূলোর গন্ধ পাবেন না। এবার মূলোটা তুলে নেওয়ার পরে একটা বাটিতে জল ফুটতে দিয়ে তাতে দিয়ে দিলাম চালতার টুকরো। এখানে আমি একটা হাফ চালতা নিয়ে নিয়েছি। চালতার টুকরোগুলো দেওয়ার পরে জলটা যখন ফুটে উঠতে শুরু করবে তখন হাতা দিয়ে একটু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো 10-15 মিনিটের জন্য। এবার এর ফাঁকে যতক্ষণে চালতাটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে একটা পেস্ট করে নিই। এই অম্বলের জন্য গুরুত্বপূর্ণ পেস্ট, সেটা হচ্ছে এই নারকেল কোড়া। হাফ বাটি মতো নারকেল কোড়া নিলাম, আর নিয়ে নিলাম 1 মুঠো গোবিন্দভোগ চাল। সেটাকে অবশ্য আগের থেকে ধুয়ে ভিজিয়ে রাখা ছিল। এবার উভয়কে অর্থাৎ নারকেল আর চালকে একসাথে খুব ভালো করে জল সহযোগে বেটে নেব। এবার দেখে নিই চালতাটা সেদ্ধ হয়েছে কিনা। চালতাটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার চালতাগুলোকে একটু হাতা দিয়ে আঘাত করে করে একটু ভেঙে দিতে হবে। আসলে কি বলুন তো, মূলোর অম্বলে মূলোর তো কোনো টক বা মিষ্টি কিছুই নেই, কিন্তু চালতা দিলে তাতে একটু টক ভাব আসবে। আর মিষ্টির জন্য দিয়ে দিলাম এখানে খেজুরের পাটালি গুড়। এবার গুড়টাকে একটু বেশ ভালোভাবে জলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে একটু নরম হয়ে আসলে তখন এতে দিয়ে দেব সেদ্ধ করা মূলোর টুকরোগুলো। মূলোর টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে হাতা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এইবার এতে আমি দিয়ে দেব আন্দাজ মতো নুন। নুনটা আমি এখানে ছোটো চামচের 1.5 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। নুনটা দিয়ে দেওয়ার পরে এবার খুব ভালোভাবে এই জলটার মধ্যে নুনটাকে মিশিয়ে দিতে হবে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল আর চাল বাটাটা। নারকেল চাল বাটা দিয়ে দেওয়ার পরে আবারও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার অপেক্ষা করতে হবে কতক্ষণে অম্বলের ঝোল বা জলটা ফুটে ওঠে। এই অম্বলের ঝোলটা ফুটে উঠতে উঠতে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। এই অম্বলটা রেডি হয়ে যাওয়ার পরে কিন্তু সেই দিন যা না খেতে ভালো লাগে, তার পরের দিন কিন্তু খেতে বেশি ভালো লাগে। কেননা একদিন অপেক্ষা করলে এর মধ্যে সম্পূর্ণ মিষ্টত্বটা এবং টকের ভাবটা ঢুকে যায়। আচ্ছা, আপনারা খেয়াল করলেন এর মধ্যে কিন্তু আমি একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে একটু অপেক্ষা করতে হয়েছে যাতে ঝোলটা ভালোভাবে ফোটে এবং এই মূলোর মধ্যে এর স্বাদটা যেন ভালো করে ঢুকে যায়। আরেকটা কথা বলি, এখন অম্বলের ঝোল বা জল যেটাই বলুন না কেন, সেটা যতটুকু পাতলা লাগছে সেটা ঠান্ডা হলে কিন্তু ঘন হয়ে যাবে, তাই এইটুকু পাতলা রাখতেই হবে। রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি। এই পুরনো সাবেকি মূলোর অম্বলের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।